নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় এই চ্যাপ্টার থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম। তো এই অঙ্ক দুটি খুবই খুবই ইম্পর্টেন্ট। আর সাধারণত এই অঙ্ক আপনি পরীক্ষার হলে গুলে ফেলতে পারেন। তো দেখুন, আমি একটা ট্রিক শেখাচ্ছি, খুবই সহজ, এবং ট্রিক্সটি বলার আগে আমি বেসিক নিয়মটাও করাচ্ছি, কেন কি আমার ভিডিওগুলি ঠিক আছে স্কুলের ছাত্রছাত্রীরাও দেখে, আর তাছাড়া আপনার ট্রিক শেখার আগে বেসিক নিয়মটা জানা দরকার। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, তো দেখুন কি বলেছে। বলেছে 5টি বইয়ের মধ্যে প্রথম 4টি বইয়ের গড় মূল্য 39 টাকা, শেষ 4টির গড় মূল্য 42 টাকা। প্রথম বইটির দাম 40 টাকা হলে শেষ বইটির দাম কত? তো দেখুন কিভাবে করছি, খুবই সহজ। দেখুন, আমরা বোঝার সুবিধার জন্য আমি একটু লিখে নিচ্ছি যে প্রথম বই, প্রথম মানে প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই, চতুর্থ বই, এখানে পঞ্চম বই। ঠিক আছে, এর মধ্যে কি বলেছে দেখুন, বলেছে প্রথম 4টির গড় মূল্য 39 টাকা। তাহলে এই 1 থেকে এই যে 4 পর্যন্ত আসে এই 4টি বই। ঠিক আছে, 4টি বইয়ের গড় মূল্য কত? 39 টাকা। অর্থাৎ একে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে মোট মূল্য পাবো। আচ্ছা, এরপরে বলেছে শেষ 4টি বইয়ের গড় মূল্য হচ্ছে 42 টাকা। শেষ 4টি মানে কি বন্ধুরা? এই পঞ্চম থেকে, অর্থাৎ পিছন থেকে আমরা সামনের দিকে আসবো, অর্থাৎ 2 নম্বর থেকে 5 নম্বর, 1 2 3 4, এই 4টি বইয়ের গড় মূল্য কত টাকা? 42 টাকা। তো এই 42কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে আমি মোট মূল্য পাবো। অর্থাৎ দেখুন, দুটোরই আমি মোট মূল্য পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখুন কিভাবে আমরা উত্তরটা বের করবো। দেখুন, এর মধ্যে আরো একটা কথা বলেছে, সেটা হচ্ছে কি, প্রথম বইটির দাম 40 টাকা। এই যে প্রথম বইটি, এর দাম 40 টাকা দেওয়া আছে। তাহলে প্রশ্ন করলো কি? প্রশ্ন করলো পঞ্চম বইটির দাম কত। ঠিক আছে, খুবই ইজি। দেখুন, এইভাবে যদি আপনি সাজান আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা কি করব, সবগুলি বইয়ের দাম বের করব। কিভাবে? দেখুন, এই যে 2 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত সবগুলি বইয়ের দাম দেখুন দেওয়াই আছে। 42 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 4 16, 168 টাকা, তাই না? এটা আমরা গুণ করলে কি পাবো? দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত বইয়ের দাম পেয়ে যাবো 168 টাকা। আর প্রথম বইটির দাম 40 টাকা। 40 টাকা, এই 40 যদি আমি 168 সাথে যোগ করি তাহলে দেখুন 1 থেকে একদম শেষ পর্যন্ত সবগুলি বইয়ের দাম চলে আসছে। তাহলে যোগ করুন, 4 6 10 2, এই যে 208 টাকা পেলাম। এটা কি বন্ধুরা? প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 5টি বইয়ের মোট দাম। ঠিক আছে, আচ্ছা, এবার এই 5টি বইয়ের মোট দাম থেকে যদি আমি প্রথম 4টির দাম বিয়োগ করে দিই তাহলে নিশ্চয়ই পঞ্চম বইয়ের দাম চলে আসবে, তাই না? আর এটাই আমাদের বলেছে যে শেষ বইটির দাম কত, বা এখানে আমি পঞ্চম লিখেছি, তাহলে পঞ্চম বইটির দাম সমান সমান কত টাকা? এই 208 বিয়োগ কত? প্রথম 4টির দাম। প্রথম 4টির দাম কত? এই যে 4 নং 36, 3 4 12, হাতের 3 15, 156। তাহলে বিয়োগ করুন, 8 থেকে 6 গেলে 2, আচ্ছা, 10 থেকে 5 গেলে 5, আচ্ছা, হাতের এটা 2 হয়ে গেল, মিলে গেল, অর্থাৎ 52 টাকা। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে বেসিক নিয়ম। তো এবার দেখাচ্ছি, দেখুন এটা করতে আপনার টাইম লাগবে না, জাস্ট আমি বোঝানোর জন্য এগুলো লিখলাম বলে বড় দেখাচ্ছে। তবু দেখুন এর সাথে একটা শর্টকাট আছে, সেটাও আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন আমরা কি করব, যখন চাকরির পরীক্ষার হলে আমরা অঙ্কটা করব তখন আমরা ডাইরেক্ট লিখবো এভাবে, যে 5টি বইয়ের মধ্যে প্রথম 4টির দাম আর শেষ 4টির দাম, এই দুটো দামের ডিফারেন্সকে আমরা বের করব। যে প্রথম 4টির দাম কত? 4 ইন্টু 39, এটা বিয়োগ শেষ 4টির দাম, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। শেষ 4টির গড় দাম কত? 42। দেখুন, প্রথম 4টির গড় দাম 39, শেষ 4টির গড় দাম কত? 42। তাহলে আমি গড় দামকে 4 দিয়ে গুণ করলে মোট দাম পাবো। এই ডিফারেন্সটা বের করবো সবার প্রথমে। ঠিক আছে, দেখুন বের করুন কত আসছে। 4 যদি কমন নিই এদিকে, 39 মাইনাস কত? 42 আসছে। এই দুটো ডিফারেন্স কত? 3। তাহলে 3 4 কত? 12। দেখুন এটা আমি লিখে করলাম জাস্ট বোঝার সুবিধার জন্য, কিন্তু এই বিয়োগটা আপনার এক লাইনে হয়ে যাবে। কত আসলো? 12। যখন দেখলাম 12 আসলো, কিন্তু বন্ধুরা এই 12টা নেগেটিভ না পজিটিভ? ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। এটা কিন্তু নেগেটিভ হবে, কারণ কি এই 42টা বড়, তাই না? আর 39টা ছোট। তাহলে 42 যদি বড় হয় তাহলে এই 12টা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, বাস এটা মাথায়। যদি নেগেটিভ হয় তাহলে আমরা এখন উত্তর লিখবো যে শেষ বইটির দাম। শেষ বইটির দাম কত? দেখুন এই যে -12, এটা আমরা কি করব, প্রথম বইটির দামের সাথে যোগ করে দিব। প্রথম বইটির দাম কত? 40 টাকা।
তার সাথে কি করব, এই 12টা যোগ করব, তাহলে আমি পেয়ে যাবো শেষ বইটির দাম। তাহলে 42 আর 12 কত হচ্ছে 52 টাকা। দেখুন উত্তর চলে আসলো। তাহলে কথা না বাড়িয়ে বন্ধুরা চলে আসি পরের প্রশ্নে। দেখুন পরের প্রশ্নটি কি আছে। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য 16 টাকা। প্রথম পেনটির দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? তাহলে দেখুন প্রায় সেম প্রশ্ন করেছে, তো আমরা সেম নিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমরা কি করছি দেখুন, যে এটা আমরা ডাইরেক্ট ট্রিক্স দিয়ে করছি। যে বলেছে 6টি পেন আছে, তার মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা। তাহলে প্রথম 5টির গড় মূল্য কত 12 টাকা, শেষ 5টির গড় মূল্য কত 16 টাকা। তাহলে আমরা কি করব, প্রথম 5টি আর শেষ 5টির মোট মূল্যের ডিফারেন্সটা বের করব। তার সাথে যদি আমি প্রথম পেনটির দাম যোগ করে দিই বা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমাদের বাকি পেনটির দাম বেরিয়ে আসবে। দেখুন নিয়মটা কি ছিল, যে প্রথম 5টির মূল্য কত দেখুন 5 ইন্টু 12, কারণ গড় মূল্য হচ্ছে 12 টাকা। আচ্ছা, আর শেষ 5টির গড় মূল্য কত 16 টাকা। শেষ 5টির গড় মূল্য কত 16 টাকা। এই দুটোর আমরা কি অন্তর্বিট করবো বিয়োগফল, 5 বড় 60 আর এদিকে 5 ষোলো কত টাকা 80 টাকা হলো। এবার দেখুন এখানে কিন্তু বড় আসছে তাই না, বড় সংখ্যা আসছে, বিয়োগ করলে কত আসে দেখুন 20, তাই না। তাহলে প্রথম 5টির মোট মূল্য আর শেষ 5টির মোট মূল্যের ডিফারেন্স কত আসলো 20 আসলো। তাহলে শেষ পেনটির দাম কত, শেষ পেনটির দাম সমান সমান যে প্রথম পেনটির দাম হচ্ছিল কত টাকা 50 টাকা, ঠিক আছে, প্লাস এই 20 কত আসছে দেখুন 70 টাকা। এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এইভাবে আমরা চাকরির পরীক্ষার হল অঙ্কটা করবো, ঠিক আছে। এবার হোক, তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আমার টিক্সটি যদি ভালো লেগে থাকে, আপনার যদি উপকার লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।